নমস্কার, বাঙালি রান্নাঘরে আপনাদের সবাইকে আমন্ত্রণ প্রীতিলতা হিমোব্লগে। আজ আমি আপনাদের কাছে নতুন রেসিপি নিয়ে এসেছি, চিকেন তেহারির রেসিপি। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারা পুরো রেসিপি দেখার জন্য আমার পাশে থাকুন। চলুন আজকে রেসিপিটা তৈরি করে ফেলি। রান্না করার আগে থেকে বলে দেই, যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা আমাকে সাবস্ক্রাইব করে দেবেন। যারা সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। রান্না করার জন্য সব উপকরণ পরিমাণ মতো নিয়েছি। চিকেনগুলোকে পরিষ্কার জলে ধুয়ে নিয়েছি। চুলার আঁচ অন করে দিয়েছি। প্যান গরম হয়ে গেছে, প্যানে আমি 6 চামচ তেল দিয়ে দেব। তিনটে তেজপাতা, 3টে বড় সাইজের দারচিনির টুকরো, 6টা এলাচ, 6টা কালো গোলমরিচ, 6টা সাদা গোলমরিচ, একটা বড় সাইজের এলাচ, 6টা লবঙ্গ। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরিয়ে আসলে মশলাগুলো দিয়ে দেব। আড়াই চামচ পেঁয়াজ বাটা, 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, পরিমাণ মতো লবণ, মশলাগুলো মিশিয়ে নেব। তিন চামচ টক দই দিয়ে দেব। আগে থেকে ঘরে বানিয়ে রাখা তেহারির মশলা 1.5 চামচ দিয়ে দেব। মশলাগুলো কিছু সময়ের জন্য ভেজে নেব। এক কিলো মুরগির মাংস দিয়ে দেব। 8টা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব। একটা মাঝারি সাইজের আলু টুকরো করে দিয়ে দেব। একসঙ্গে মিশিয়ে নেব কিছু সময়ের জন্য। ঢাকনা দিয়ে ঢেকে দেব 5 থেকে 7 মিনিটের জন্য। 7 মিনিট হয়ে গেছে, আমি ঢাকনা উঠিয়ে নেব। কিছু সময়ের জন্য কষিয়ে নেব। মশলার গা থেকে তেল বেরিয়ে আসলে নামিয়ে নেব। চুলায় হাঁড়ি বসিয়ে দিয়েছি। হাঁড়ি গরম হয়ে গেছে, হাঁড়িতে 3 চামচ তেল দিয়ে দেব। 1 চামচ ঘি দিয়ে দেব। তেল আর ঘি একসঙ্গে মিলিয়ে নেব। 500 গ্রাম গোবিন্দভোগ চাল দিয়ে দেব।
5টা চেরা কাঁচা লঙ্কা, 1 চামচ চিনি, পরিমাণ মতো লবণ, চালগুলো কিছু সময়ের জন্য ভেজে নেব। চাল ভাজি হয়ে গেছে, এখন আমি মাংসগুলো দিয়ে দেব। চাল আর মাংসগুলো মিশিয়ে নেব। পাঁচশো গ্রাম চালে 1 লিটার গরম জল দিয়ে দেব। দেড় চামচ গুঁড়ো দুধ দিয়ে দেব। পাঁচ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব। 5 মিনিট হয়ে গেছে, ঢাকনা উঠিয়ে নেব। গোলাপ জল আর কেওড়ার জল 2 চামচ দিয়ে দেব। কিছু সময় নাড়িয়ে দেব। চিকেন তেহারি রান্না হয়ে গেছে, নামিয়ে পরিবেশন করে নেব। চিকেন তেহারির রেসিপিটা খুব সহজ আর খুব সুস্বাদু একটা রেসিপি। খেতে খুব দারুণ লাগে, ছোট বড় সবার পছন্দের খাবার। এই রেসিপিটা বাড়িতে রান্না করে খাবেন, কমেন্টস বক্সে জানাতে একেবারে ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লাগলো। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য।